আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকলের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়াতে তোমরা পৌঁচর্যের প্রতিযোগিতা অর্থাৎ এই দুনিয়ার লাভের মোহ, এই দুনিয়ার লোভ লালসা, এগুলা তোমাদেরকে শুধু দুনিয়ামুখী করে আখিরাতকে ভুলিয়ে রেখেছেন। এই দুনিয়ার লাভের মোহ, শুধু দুনিয়াতে কে হবে কার চাইতে বড়, কে হবে কার চাইতে ধন সম্পদওয়ালা, কে হবে কার চাইতে সম্মানের অধিকারী, এগুলো তোমাদেরকে শুধু দুনিয়ামুখী করে রেখেছে। অর্থাৎ আখিরাতকে ভুলিয়ে রেখেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা এই অবস্থাতেই কবরে চলে আসো। কাল্লা সাওফা তা'লামুন, তোমরা অচিরেই টের পাবে, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে তোমরা যা করতেছো এগুলা ভুল, এগুলা ঠিক নয়। তারপর আয়াতে বলেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমি আবারও বলতেছি তোমরা খুব শীঘ্রই টের পাবে, খুব শীঘ্রই জানতে পারবে তোমরা যা করতেছো এটা ভুল, এটা ঠিক নয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝাতে চাইছেন যে এই দুনিয়ার লাভের মোহ, পৌঁচর্যের প্রতিযোগিতা, কে হবে সবচাইতে লাভের অধিকারী, কে হবে সবচাইতে সম্মানের অধিকারী, শুধু দুনিয়াবিক চিন্তা ফিকির আপনাদেরকে কেয়ামত এবং আখেরাত, কবর, মৃত্যুর পরকালীন জীবন থেকে আপনাদেরকে সরিয়ে রেখেছে। শুধু এই দুনিয়াবিক চিন্তা ফিকির দ্বারা শুধু দুনিয়ামুখী করে রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে শুধু দুনিয়াবিক চিন্তা ফিকির তোমাকে প্রকৃতপক্ষে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে দিবে না। শুধু এই দুনিয়ার মায়া মহাব্বত তোমাকে শুধু গুনার দিকে ঠেলে ছাড়া অন্যদিকে তোমাদেরকে ডাকবে না। অথচ তোমরা তোমাদের নিজেদেরই সংশোধন করতে হবে। কারণ হাদিসে আছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মায়া মহাব্বত যেখানে যা দেখতেছেন শুনতেছেন সবই দেখবেন শুধু গুনার দিকে জড়ানো। ভালো কথা, ভালোর দিকে মানুষ কম, শুধু গুনার কথা, গুনার কাজকর্ম, এগুলোই শুধু বেশি দেখবেন। সো গুনাহ ছেড়ে দিতে হবে, দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করতে হবে, দুনিয়াতে এমনভাবে চলতে হবে, হিংসা বিদ্বেষ সব দূর করতে হবে। মনের ভিতরে কোনো হিংসা, কোনো অহংকারী, এগুলা রাখা যাবে না। কারণ হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। তো দুনিয়াতে আমাদের শুধু দুনিয়াবিক চিন্তা করলেই হবে না, কারণ মৃত্যু একদিন আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে। তো আমাদের এই চিন্তা ফিকির আনতে হবে, আমাদের সকলের মুমিন হইতে হবে, মুমিনাত হইতে হবে। কারণ দুনিয়াতে তোমরা এমনভাবে চলাফেরা করো যেমনি একজন মুসাফির বা পথিক চলে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলা, দুনিয়াতে তোমরা এমনভাবে চলাফেরা করো যেমনি একজন মুসাফির বা পথিক চলে।
আর এই দুনিয়াটা মুসলমানদের জন্য শান্তির জায়গা নয়, সুখ শান্তির জায়গা নয়। কারণ সামান্য পরিমাণ কষ্ট না করলে আল্লাহ তাআলা পরকালীন জীবনে আমাদের জন্য কিছু রাখবেন না। বলা হয়েছে যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য কয়েদিখানা, জেলখানা, আর কাফেরদের জন্য, বিধর্মীদের জন্য, যাদের ভিতরে দিন নেই তাদের জন্য এটা বেহেশতখানা। তো আমাদের এই দুনিয়াতে কষ্ট করতে হবে, কষ্ট না করলে পরকালীন জীবনে আমাদের জন্য কিছুই থাকবে না। সো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন, এই দুনিয়াবিক জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই না। এটা শুধু দুনিয়াবিক খেল তামাশা। আখিরাত পরকালীন জীবনে এগুলো কোনোই কাজে আসবে না। আপনার সম্পদ, আপনি বেশি সম্মানের অধিকারী হইলেন কিন্তু আখিরাতে পুঁজি জোগাড় করলেন না। আপনি সম্পদের মালিক হইতে পারেন কিন্তু আখিরাতের পুঁজি জোগাড় করলেন না, আপনাদের ওই সম্পদের কোনো কাজে আসবে না। অথচ যেই সম্পদ, যেই মাল আপনাকে দেওয়া হয়েছে, সেই সম্পদ আপনি ভালো কাজে ব্যয় করুন, সম্পদের যাকাত আদায় করুন। সো সেই সম্পদ আপনার কিয়ামতে আখিরাতে কাজে লাগতে পারে। তো যাই হোক, যাই করেন না কেন, দুনিয়াতে যা কিছু করবেন সবই দুনিয়াতে রেখে যেতে হবে। কবরে মৃত্যুর পরে কিছুই নিয়ে যেতে পারবেন না। এবং এমনকি আপনার সন্তান সন্ততি যারা দুনিয়াতে আপনাকে বেশি ভালোবাসছে, তারাও আপনার মৃত্যুর পরে বিভোর হয়ে পড়বে কখন আপনাকে কবরে রেখে আসা যায়, কখন আপনাকে বিদায় করা যায়। সো যাদের জন্য এত কিছু করলেন, যাদের জন্য আপনি নিজেকে এত পরিমাণ সাজাইলেন, নিজেকে অনেক সম্মানের অধিকারী করলেন, তাদের মায়া মহাব্বতে বড় করলেন, কিন্তু অথচ আপনার ওই 10 তলা 5 তলা বিল্ডিংয়ে তাদের আপনার 2টা দিন থাকার জায়গা হলো না। সো আপনাকে 10 ঘন্টা 5 ঘন্টা পরেই আপনাকে কবরে রাখা হবে। কেউ আপনাকে 2টা দিন ওই বিল্ডিংয়ে রাখবে না। আপনার ছেলে বলবে, আপনার মেয়ে বলবে, ঘরে থাকলে কিছুক্ষণ বেশি সময় থাকলে, অন্তত বেশি পক্ষে 1 দিন থাকলেই বলবে যে লাশ থেকে দুর্গন্ধ আসতেছে। তোমরা তাড়াতাড়ি তাকে কবরে নেওয়ার ব্যবস্থা করো, জানাজা দেওয়ার ব্যবস্থা করো, পানি গরম করো। তো এইগুলাই তাদের চিন্তা ফিকির থাকবে আপনি মারা যাওয়ার পরে। তো এখন আপনি ভাবতে পারেন যে দুনিয়াতে যাদের জন্য এত কিছু করলেন, তারা আপনি মৃত্যুর পরে বিভোর হয়ে পড়েছেন আপনাকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু অথচ আপনাকে 2টা দিন আপনার ওই বিল্ডিংয়ে রাখলো না। সো আপনাকে ভাবতে হবে যে এই দুনিয়ার লোভ লালসা, মায়া মহাব্বত এগুলা কিছুই না, এগুলা মিশে। এই দুনিয়া আপনার জন্য মিশে। ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই না। দুনিয়াতে যা কিছু করবেন, যা কিছু দেখবেন, যা কিছু শুনবেন, যা কিছু তৈরি করবেন দুনিয়াতে রেখে দিতে হবে। কবরে শুধু যাবে 3 টুকরা কাপড়, আর কিছুই না, আর কিছুই না। তো আপনাকে জান্নাতের জন্য, পরকালীন জীবনের জন্য তৈরি করতে হবে, কবরের জন্য তৈরি করতে হবে, আখিরাতে পুঁজি জোগাড় করতে হবে।